আমি মনে করি আল্লাহ আমার জীবনে আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে। আমার এই বাবাটা যখন আমার ৫ মাসের পেটে ছিল তখন আমার আব্বা মারা গেছে। দিনটা ছিল শুক্রবার। প্রতিদিনের মতো সেদিনও আমার বাবা বাজার থেকে এসে গাড়ির চাবি, টাকা এবং কি শার্টের পকেটের যাবতীয় জিনিস আমার কাছে দিয়ে বলল, এগুলো তুই রাখ, আমি গোসলটা করে নেই, তারপর সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাব। তারপর আব্বা গেল গোসল করতে আর আমি সব খাবার দাবার রেডি করতেছিলাম। ভাবছিলাম সবাই নামাজ পড়ে আসলে সবাই মিলে একসাথে খাবো। সেদিন আয়োজন করা হয়েছিল গরুর মাংস, আলুর ভাজি, সালাদ, ভাত, পোলাও, শাক ভাজি, আরো অনেক কিছুই। তো আমি সব রেডি করে রাখতেছিলাম আর এদিকে আমার ভাইয়া আর আমার হাজবেন্ড অপেক্ষা করতেছিল আমার আব্বার গোসল হইলে একসাথে নামাজে যাওয়ার জন্য। এরই মধ্যে আমি বাইরে বের হয়ে দেখি আমার আব্বা বাথরুমের বাইরে ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। এমনভাবে বসে আছে, আমি দেখে বললাম, আব্বা কি হয়েছে, আপনারা এইভাবে বসে আছেন কেন? আব্বা শুধু মাথাটা উঁচু করে বলল, খারাপ লাগছে। আমি তাড়াতাড়ি করে মাকে ডাক দিলাম, তারপর আব্বাকে সবাই ধরে ফ্রেশ করে নিয়ে ঘরে নিয়ে আসলাম। তো আব্বার শরীর বারবার ঘেমে যাচ্ছিল আর আমাকে বলতেছিল, মা আমার শরীরটা মুছে দাও, আমি ঘেমে যাচ্ছি বারবার। তার কিছুক্ষণ পরে আব্বা বলল, হ্যাঁ একটু ভাল লাগতেছে, যাও আমার জন্য একটু শরবত করে নিয়ে আসো। তো আমি শরবতটা বানাচ্ছিলাম স্লাইন দিয়ে। তো আমার আব্বা আমাকে দুইবার জোরে জোরে মা মা বলে ডাক দিছিল। গিয়ে দেখি আবারও আব্বা অনেক ঘেমে গেছে। এরকম অবস্থা দেখে আমরা ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার বলল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, প্রেশার একদমই কম। তারপর আমার আব্বা কিন্তু সুস্থ মানুষের মতোই হেঁটে হেঁটে গিয়ে অটোতে বসে হাসপাতালে গেছিল। তার প্রায় ১ ঘন্টা পরে কে যেন এসে খবর দিল যে তোর আব্বা কই। আমি বললাম যে আমার আব্বা তো হাসপাতালে গেছে আর আমার মাও গেছে। তিনি বলল যে তোর আব্বা নাকি আর নেই। ওমা, তারপরে তো আর আমি কিছুই বলতে পারতেছিলাম না, আমি তো নাকি বেহুশ হয়ে পড়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন শুনি যে সবার কান্না, বাড়ি ভর্তি মানুষ, সবাই যে যার মতো কান্না করতেছে, কিন্তু আমি কান্না করতে পারতেছিলাম না। কেন জানি চিৎকারই আসতেছিল না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না আমার। শুধু মনে হচ্ছিল এটা কেমনে সম্ভব, যে মানুষটা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার মায়ের থেকেও যে মানুষটা আমাকে খুব বেশি ভালোবাসে, সেই মানুষটা কোথায় চলে গেল। এখন আমি কিভাবে থাকবো, নিজেকে কিভাবে সান্ত্বনা দেব? সবাই আমাকে কান্না করতে বলতেছিল, কিন্তু আমি কান্না করতে পারতেছিলাম না। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার হাত পা একদম কোকড়া হয়ে যাচ্ছিল আর সারা শরীরটা কাঁপতেছিল। আমি চেষ্টা করতেছিলাম কান্না করার। সবাই বলতেছিল যে একটু কান্না কর, তোর পেটে ৫ মাসের একটা বাবু আছে, ওর কথাটা একটু চিন্তা কর। আর সবাই কানে কানে জিজ্ঞেস করতেছিল যে তোর বাবু কি নড়তেছে, তুই কি ঠিক আছিস? কিন্তু আমার তো কিছুই ঠিক মনে হচ্ছিল না। তারপর যতক্ষণে আমি আব্বা বলে একটা চিৎকার দিলাম ততক্ষণে আমার আব্বা তো চলে গেছিল আল্লাহর কাছে। তারপর থেকে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ তুমি আমার আব্বাকে আমার পেটে দিয়ে দিও, আমার পেটে যে আছে সে যেন আমার আব্বা হয়েই ফিরে আসে। ভাগ্যের কি পরিহাস, আমার আব্বা মরার ঠিক ১ মাস পরে আমার শ্বশুর আব্বাও মারা গেল। আমার পেটের বাচ্চাটা তার দাদারও আদর পাইলো না এবং কি তার নানারও আদর পাইলো না। আর এদিকে আমিও বাবা হারাইলাম, আমার হাজবেন্ডও বাবা হারাইলো। যাই হোক, সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কারণ আল্লাহ যা করেন সবকিছুই আমাদের মঙ্গলের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা ছেলে সন্তান দান করেছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।